আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন যে আপনার পিয়ন সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চলাফেরা করে, তার রাজকীয় হাল হকিকত এগুলো আপনি বলেছেন। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। ড্রাইভাররা কোটি কোটি টাকার মালিক হবে, সরকারি বাবুর্চি যারা তাদের কোটি কোটি টাকার সম্পদ থাকবে, দেশে বিদেশে প্রচুর প্রপার্টির মালিক তারা হবে। সরকারের একদম ছোট্ট একটি সেক্টরে ছোট্ট পোস্টে যিনি চাকরি করেন তার এই অবস্থা হলে পরে ওই সেক্টরের যিনি প্রধান বা অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের অবস্থা কি, এটা সহজে অনুমান করা যায়। আমরা এতে খুশি যে দেশের অনেক উন্নতি হয়েছে, দেশের সব মানুষের হাতে, বিশেষ করে যারা সরকার যন্ত্রের মধ্যে আছে তাদের অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। আপনার কথায় সেটা প্রমাণ হয়েছে। ওইটা নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না। আমি যেটি বলতে চাই, আপনার আরো একটি বক্তব্য, যারা কোটা বিরোধী আন্দোলন করছে, সাধারণ ছাত্রছাত্রী চাকরি প্রত্যাশী যারা, তাদের আন্দোলনটাকে আপনি সমর্থন করছেন না, তাদের দাবি দাওয়াকে আপনি সমর্থন করছেন না। আপনি বলছেন যে মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধার নাতি নাতনি যারা, তাদের চাকরি না দিয়ে কি রাজাকারের নাতি নাতনিদের আমি চাকরি দেব বা কোটা দেব, এটা বলেছেন। এখন মুক্তিযোদ্ধা এবং রাজাকার এই দুইটা জিনিস তো আলাদা, একেবারে বিপরীত মুখী। মুক্তিযোদ্ধা কারা, সেখানে কোন কোন পত্রিকা বলে যে 55,000, কোন কোন পত্রিকা 68,000 ভুয়া মুক্তিযোদ্ধার কথা বলে। তো যেটাই হোক, ভুয়ার পাশে নিশ্চয়ই জেনুইন মুক্তিযোদ্ধাও তো অনেক আছেন। তো তাদের নাতিপুতি এবং তাদের সন্তান, তাদের কথাই আপনি নিশ্চয়ই ইন্ডিকেট করেছেন। কোটা রাখার ব্যাপারে আপনি ডিটারমাইন্ড। এই বিষয়ে পরবর্তী কথা আপনি যেটা বলেছেন যে আমি কি তাহলে তাদের কোটা বাদ দিয়ে রাজাকারদের নাতিপুতির কোটার আওতায় আনবো। আসলে আমি জানি না যে মুক্তিযোদ্ধা যারা, তাদের বাদ দিলে আর যারা জনগণ আছে সমস্ত মানুষই কি রাজাকার? যে সমস্ত সাধারণ ছাত্রছাত্রী এবং চাকরি প্রত্যাশী যারা আন্দোলনে জড়িত আছে বর্তমানে, তারা সবাই কি আসলে রাজাকারের সন্তান বা রাজাকারের নাতিপুতি? এই দাবিটা তারা কখনো করেছে যে রাজাকারের নাতিপুতি বা সন্তান যারা, তাদেরকে চাকরির কোটা দেওয়া হোক? আমার জানা মতে এই দাবি কেউ করেনি। এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা বাদ দিতে বলছে, বিষয়টা এরকমও না। মুক্তিযোদ্ধার বাইরেও তো আরো কোটা আছে, সমস্ত কোটাকেই বাদ দিতে বলা হচ্ছে। তো সাধারণ ছাত্রছাত্রী এবং চাকরি প্রত্যাশী এরা সবাই কি রাজাকারের সন্তান? এরা সবাই কি রাজাকারের নাতিপুতি? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মতো সরকারের সর্বোচ্চ পর্যায়ের যিনি ব্যক্তি, ওই ধরনের জায়গা থেকে এই রকমের বক্তব্য আমরা প্রত্যাশা করিনি। আমাদের কষ্ট লেগেছে। এই কষ্টের কথাই আমি আজকে জানালাম। মুক্তিযোদ্ধা একটা সম্মানের জায়গা, তাদের বাইরে যারা আছে তারা সবাই রাজাকার। মাননীয় প্রধানমন্ত্রীর কথায় এই রকমের একটা ইঙ্গিত পাওয়া গেল, এটা খুবই দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের বক্তব্য জাতি হিসেবে কেউ আশা করিনি। দল মতের ঊর্ধ্বে উঠে জাতি হিসেবে এই কথাটি বললাম। অনেক ধন্যবাদ।